নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে এখন বাজে দুপুর, কত বাজে? এখন বাজে দুটো কি দুটোর একটু বেশি হবে, সঠিক জানি না। তো আমি একটু রেডি হয়ে গেছি। এই যে আমি এখন একটু বেরোবো, আমি আর পূজা। কালকে বলেছিলাম পূজার বাবার বাড়ি যাবে, তো সেইখানেই যাব এখন। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, চলুন তাহলে সঙ্গে থাকুন। আমি আর পূজা এই যে গাড়িতে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি। চলুন তাহলে আমাদের সঙ্গে। এই চলে আসছি আমরা। আমরা আসছি কোথায় বলুন তো? আমরা আসছি মৌরহাট। অনেকেই চিনবেন, কে কে চেনেন আমাদের জানাবেন কমেন্টে। এই এখন আমরা চলে আসছি পূজার বাবার বাড়ি। একটু বসেছিলাম, তারপর আবার বেরিয়ে আসলাম। পূজা বলছে আমায় একটু ভিডিও করো, তো তাই। আর আপনাদের একটু দেখিয়ে দিই পূজার বাবার বাড়ি। এই যে হচ্ছে পূজার বাবার বাড়ি। এতক্ষণ এইখানেই ছিলাম আমরা বসে, তারপর ভাবলাম চলো একটু রাস্তার দিকে যাই। তাই আমি আর পূজা বেরিয়ে আসলাম একটু রাস্তায়। এই এখন পূজা যাচ্ছে ওর এক কাকা বাড়ি, মানে ওর এক কাকা হয় সেই বাড়িতে, সেই জন্য আবার একটু ঢুকলাম। আমরা চলে আসছি পূজার কাকা বাড়ি। দেখুন কি সুন্দর আদা গাছ লাগিয়েছে, বস্তার ভেতরে মাটি দিয়ে দিয়ে। এগুলো আদা গাছ, সুন্দর লাগছে। আর এই একটা বেগুন গাছ, কি সুন্দর বেগুন ধরেছে। এইরকম গাছে সবজি ধরা দেখলে না আমার ভীষণ ভালো লাগে, তাই না? আমার তো খুব ভালো লাগে। পূজার কাকা বাড়ি কি সুন্দর একটা কুকুর, দেখুন আমার কি দারুণ লাগছিল, খুব কিউট ছিল কুকুরটা দেখতে, খুব ভালো লাগছিল। এই চলে আসছি আমরা বাজারে, আবার কাকা বাড়ি একটু বসে আমরা আবার বেরিয়ে গেছি একটু বাজারের দিকে। পূজা কি একটা কিনবে বলল, তাই আমি আর পূজা যাচ্ছি। পূজা বলছে দিদি, শানুদি এই দোকানটা একটু দেখাও, এটা নাকি ছোটোবেলা ওর খুব স্মৃতি আছে এই দোকানটায়। আর দেখুন কি সুন্দর একটা সবজির দোকান। এইরকম সবজি দেখলে আমার মনে হয় শুধু কিনবো। ঘুরে এসে ভাবছি কিছু সবজি কিনে নিয়ে যাব বাড়িতে। তাই পূজা এখন যাচ্ছে, ওর যে ঠাকুমা মারা গেছে, তো তাই ওদের বাড়িতে কিছু একটা দেবে, সেজন্য যাচ্ছে বাজারে যে কি দেবে। তাই চলুন দেখি ও কি কেনে, আপনারা সঙ্গে থাকুন। আপনারা দেখলেন তো পূজা একটা মালসা কিনলো। দেখি এখন কোথায় যাওয়া যায়। এই চলে আসছি, সেই বললাম না সবজির দোকানটায় সবজি নেব কিছুটা, তাই সেই দোকানে চলে আসলাম। আর কি সুন্দর টাটকা টাটকা সব সবজি, দেখে এত ভালো লাগছিল, তাই ভাবলাম কিছু একটু নিয়ে যাই বাড়ির জন্য। তাই আমি এখানে কচুর লতি নিচ্ছি। আপনারা কে কে খুব ভালো খান কচুর লতি আমাকে জানাবেন কমেন্টে। আমি কিন্তু খুব ভালো খাই, তাই একটু কচুর লতি নেব। তা আমি না বুঝতে পারছি না যে কতটা নেব, আমি ঠিক বাজারটা করি না, আমি ঠিক বুঝে উঠতে পারি না। তাই পূজার কাছে শুনছিলাম যে পূজা এতটুকু নিলে হবে বা কতটুকু হবে, তাই ওর সঙ্গে একটু কথা বলছিলাম। চলুন দেখি আর কি নেওয়া যায়। তাই দোকানে দোকান মানে যে ছিল যে কাকুটা, তার কাছে দিলাম, সে ওজন করে দেবে। আমি আর মনে হয় কিছু নেব না, কারণ বাড়িতে সবজি মোটামুটি আছে সবই। তাই ভাবলাম কচুরলতিটা দেখে এত ভালো লাগলো, তাই ভাবলাম শুধু কচুরলতি নিয়ে যাই। এখন পূজা নেবে। পূজা বলছে, শানদি আমি কি নেব আমায় একটু বা তুমি বলে দাও। তা ও নিচ্ছে এইখানে উচ্ছে। ও দুজন মানুষ তো খায়, বেশি লাগে না সবজি, ওই জন্য অল্প অল্প করেই নেয়, বেশি থাকলে আবার নষ্ট হয়ে যাবে, ওই জন্য অল্প অল্প করে নিচ্ছে। আর এই যে ভেন্ডি নেবে হয়তো, হ্যাঁ ভেন্ডি নিল। হ্যাঁ হয়ে গেছে আমাদের মোটামুটি কেনাকাটা। এবার চলুন দেখি আর কি নেওয়া যায়। এই দেখুন চলে এসেছি মিষ্টির দোকানে, একটু মিষ্টি নেব বাড়ির জন্য। আমার মা খুব ভালো খায় মিষ্টি, আর জিলাপি খুব ভালো খায় আমার মা, তাই ভাবছি একটু জিলাপি নেব। আর একটু ওই কাঁচাগোল্লা বলে না, যেটাকে মাখা সন্দেশ বলে, আপনারা কি বলেন জানি না, আমরা বলি মাখা সন্দেশ, সেটা একটু নেব।
অল্প অল্প করে নেব। সবাই তো খায় না বাড়িতে, ওই আমি একটু খাবো আর মা একটু খাবে, বাবা মিষ্টি খায় না একদমই, আর বোনও কম খায় মিষ্টি, ওই জন্য অল্প করে একটু নেব। পূজা আবার এই চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছে কোথায় কি আছে। আপনারা যারা যারা মৌরহাট চেনেন বাজার, কে কে চেনেন আমাকে জানাবেন কমেন্টে। মৌরহাট স্টেশনে না একটা গ্রহরাজের মন্দির আছে, কি সুন্দর না লাগছে দেখতে। আর এই যে পূজা আবারও আপনাদের দেখাচ্ছে মৌরহাট স্টেশন। আমি বললাম আমি দেখিয়েছি, তোমাকে আর দেখাতে হবে না, তাই আমরা একটু হাসাহাসি করছিলাম। আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, দেখি কি পাওয়া যায়, যা পাবো তাতেই যাব আমরা এখন। টোটো পাই বা অটো পাই, দেখি কি পাই। আর এই দেখুন রাস্তার পাশে কি সুন্দর ভুট্টা বিক্রি হচ্ছে, অনেক দিন পর দেখতে পেলাম, সাধারণত দেখাই যায় না এখন। বৃষ্টির দিনে একটু বেশি দেখা যায়, তবে আজকে এখানে হঠাৎ করে দেখা পেয়ে গেলাম, বেশ ভালোই লাগছিল, কিন্তু আমরা কিনিনি। আর এই দেখুন সাইডেই একটা জাগ্রত মার মন্দির আছে, মানে কালী ঠাকুরের মন্দির, কি সুন্দর না। এখানে খুব জাগ্রত মন্দিরটা, এখানে না খুব বড় করে পুজো হয়, বছর কি উৎসবও হয়, প্রচুর লোক আসে, দূর থেকেও অনেক লোক আসে। কি সুন্দর মায়ের মূর্তিটা দেখুন, দেখলেই ভালো লাগে। চলুন তাহলে, এই আমরা চলে আসছি, টোটোতে উঠেও গেছি, তাই পূজা একটু ক্যামেরা করছে। আমরা বসে তো আছি, কিন্তু টোটোর যে কাকু তাকেই দেখতে পাচ্ছি না, আমরা কিন্তু বসে আছি উঠে। চলুন তাহলে, আর বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা চলে আসছি বাজার থেকে, আর এই যে বাজার থেকে এসে পূজা রানী রান্না শুরু করে দিয়েছে। দেখতে আসলাম পূজা কি রান্না করছে। কি পূজা এটা? এটা রান্না করছি সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, একদম সিম্পল নিরামিষ তরকারি, একদম নিরামিষ। আমার এখন আর ভালো লাগছে না কিছু করতে, এটাই করব, ছেলে খেয়ে নেবে। আর ডিম ভেজে দেবো, ছেলেকে একটা ডিম ভেজে দেবো। আমার ছেলে ডিম প্রচুর ভালো খায়, খুব ভালো খায় ডিম। তাহলে শুধু হবে কি আলু সয়াবিনের তরকারি? হ্যাঁ, আর ডাল আছে। আচ্ছা, এই পাশে কি ভাত? না, এই পাশে ভাতটা পরে বসাবো, এর মধ্যে ডাল আছে। ও আচ্ছা, ডালও আছে। এই যে এই তন্দ্রা বৌদি এই ভিডিওতে আসতেই জানেন নাকি, এত লজ্জা, এত লজ্জাবতী লতা, কথার আগে হাসে, কিন্তু আসার জন্য ফেমাস। আমাদের একটা দল আছে, মানে আমাদের একটা গ্যাং আছে, শানু, আমি, ইনি আর ইনার যা, মানে আমরা চারজন ভীষণ ভালো, মানে বান্ধবী বলতে পারেন। ইনি আবার আমার সম্পর্কে শাশুড়ি হয়, কাকি শাশুড়ি, কিন্তু আমরা সব এক বয়সী। আমরা খুব ইয়ার্কি আড্ডা, মানে সবসময় আমরা খুব খোলামেলা। আস্তে আস্তে আমরা যদি চারজন একসাথে থাকি ফেটে যাবে, আশেপাশে যাবে, আপনারা আস্তে আস্তে সব দেখতেও পাবেন। না বৌদি এত লজ্জা পায় কেন, আপনারা কালকে কমেন্টে জানাবেন তো, লজ্জা পেতে বারণ করবেন সবাই। হ্যাঁ হ্যাঁ, লজ্জাবতী লতা, এই যে এই যে এই বৌদিটার কথা বলেছিলাম আগের দিন, দেখালাম ভিডিওতে, তন্দ্রা বৌদি। আরেকটা বৌদি শরীর ভালো না, দেখাতে পাচ্ছি না, জ্বর আসছে তো, সে নামছে না, মানে ঘর থেকে বেরোচ্ছে না, সে পরে আপনাকে দেখাবো। সন্ধে হয়ে গেছে, বাবা চলে আসছে বাজার থেকে, এই যে সবজিগুলো নিয়ে আসছে, আর এইটা এনেছি আমি, তখন তো দেখলেন আপনারা। আর আজকে আমাদের রান্না হবে মাংস। এই যে বাবা মাংস এনে ধুয়েও দিয়েছে রেডি, আর আমি এখন এইখানে বসে যে মশলা করব। মাকে দোকানে পাঠিয়েছি, রসুন নেই, আদা নেই, সেগুলো আনবে, তারপরে আমি মশলাটা করে রান্না চাপাবো। আর এইখানে এই যে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক, আমি ততক্ষণে মশলাটা গুছিয়ে ফেলি। এই যে রান্না চাপিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা হয়েই গেছে প্রায়, আর একটু হলেই হয়ে যায়। ভাত চাপিয়ে দিয়েছি এক সাইডে, আর এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর আমার সব কিছু গোছানো হয়ে গেছে। এই যে টমেটো, আলু সব কিছু কাটা রেডি, আর এই যে মিক্সিতে মশলাও করা হয়ে গেছে, আদা, রসুন আর লঙ্কা। আর জিরেটা আজকে মিক্সিতে দিইনি, আজকে এমনি গুঁড়োই দেবো ভাবছি। ভাতও প্রায় হয়ে আসছে, আর অল্প একটু হলেই রান্নাটা হয়ে যায়। এই যে মাংস চাপিয়ে দিয়েছি, এই যে মাংসটাও দিয়ে দিয়েছি উনুনে, যে প্রায় কষা হয়ে আসলো,
হয়নি এখনও পুরোপুরি, আর একটু হবে। আর ভাত আমার রান্না হয়ে গেছে, এখন শুধু মাংসটা হলেই হয়ে যায়। আমার রান্না হয়ে গেছে, এই যে মাংস রান্না কমপ্লিট। কীরকম লাগছে দেখতে জানাবেন সবাই। আর ওইখানে একটু মাংস তোলা আছে, মানে পূজার শ্বশুরমশাইয়ের জন্য। আর এই যে রুটির আটাও মাখা হয়ে গেছে, একটু পরে আমি রুটিটা বানাবো। বাবা তো খায় একটু দেরিতে, তাই একটু দেরি হলেও অসুবিধা নেই। আর ভাত হয়ে গেছে। আমার রান্নাবান্না কমপ্লিট। আমি এখন এই যে এত রাত্রে চলে আসছি পূজার বাড়িতে। খুব বেশি রাত হয়নি, তাই ভাবলাম চলুন, আপনাদের বলেছিলাম না যে পূজার যে শোটা সেগুলো তো দেখানো হয়নি, সেগুলো একটু দেখিয়ে দেবো। তাই ভাবলাম আজকে যখন সময় আছে তাহলে আজকে দেখিয়ে দিই, তাই আমি চলে আসছি পূজার বাড়ি। চলুন আপনাদের দেখাই কি কি কিনেছে পূজা। আপনাদের বললাম পূজার বাড়িতে গেছিলাম পূজার শোটা দেখাতে, কিন্তু দেখাতে পারলাম না। পূজার শ্বশুর মশাই বাইরে বারান্দায় বসে জোরে ফ্যান চালিয়ে আর টিভি চালিয়ে টিভি দেখছে, খুব সাউন্ড আসছে পেছনে, ওই জন্য আর ওদের বাড়ি দেখানো হলো না, আমাদের বাড়ি চলে আসছি। চলুন তাহলে দেখাই। এই যে পূজা বসে গেছে সোয়েটার দেখানোর জন্য, একটা একটা করে সোয়েটার দেখাবে। আজকে ওকে বলেছিলাম আজকে পূজা তোমার সোয়েটার দেখাবো, কিন্তু ওই জন্য বাজার থেকে এসে ও আজকে জামাই খোলেনি, সেই জামাই পরে আছে আজকে। একবারে ভাবলাম সবকিছু দেখিয়ে তারপরে একবারে। হ্যাঁ ভালো করেছো। একবারে ভীষণ গরম লাগছে, প্রচন্ড গরম। ফ্যান অফ। ফ্যান অফ। ফ্যান চালালে আপনাদের শুনতে অসুবিধা হবে। লাইট জ্বলছে, লাইট খুব একটা ভালো না, দেখি লাইটের মানে একটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখুন পূজা কি কি নিয়ে আসছে দার্জিলিং থেকে। বেশি কিছু আনিনি, সামান্য কিছু এনেছি। যা এনেছো সেটাই দেখাও, সবাই তো দেখবে। হ্যাঁ, তার ননদের মেয়েকে দিয়ে দিয়েছি। ও আচ্ছা, দিয়ে দিয়েছে। হ্যাঁ, কাল এসেছিল আমাদের বাড়িতে, তা ও নিয়ে গেছে, দেখে এত খুশি, ও নিয়েই চলে গেছে। আর ওটা তো দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য, আমার ভাসুরের ছোট ছেলে। আমার ভাসুরের দুটো ছেলে, তাই ছোটটার জন্য এটা নিয়ে এসেছি। বড়টা অনেক বড়, মাধ্যমিক দিয়েছে এবার। সবার জন্য তো মানে আনাটা সম্ভব হয়ে ওঠেনি আমার পক্ষে, ওই জন্য আমি যেটুকু পেরেছি ভালোবেসে সবার জন্য একটু একটু করে নিয়ে এসেছি। এই যে এটা এনেছি আমার ভাসুরের ছোট ছেলের জন্য, এটা গেল। আর এটা হচ্ছে আমার ছেলের জন্য এনেছি, এটা হচ্ছে কুশানের তো। হ্যাঁ, আমার ছেলে কুশানের জন্য এটা এনেছি। আগের দিন আমি যেটা দেখালাম ওইটাও তো, ওটা কে দিয়েছে? হ্যাঁ, এটা বুড়িদি দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বুড়িদি কিনে দিয়েছে কুশানকে। এই যে এটা হচ্ছে কিনে দিয়েছে। আর আর এটা এনেছি আমার বরের জন্য। খুব খুশি, বরের জন্য আনতে পেরে খুব খুশি। এটা এনেছি আমার বরের জন্য। এই যে ও ভিগলা সাধারণত পরে না, কিন্তু ঠিক আছে, তাও বললো যে ঠিক আছে জামার সাথে ভালো লাগবে পরলে, গোলগলাই বেশি পছন্দ করে, তাও আমি এনেছি, বললো ঠিক আছে পরে নেব। এই যে গেল। আর আর এখন আমারই আর কি আপাতত আর আনিনি। ওখানে কমলা দিদি আছে, কমলা দিদিকে দিয়ে আমি কোরিয়ার করাবো আর কি, ওখান থেকে ওনাকে দিয়ে কিনাবো, উনি কিনে দেবে, আমাদের বাড়ি অব্দি পৌঁছে। আমাদেরও একটা সুবিধা হয়েছে জানেন তো, ওইখানে কমলা দিদি আছে তো, তা আমাদের যদি কোনো কিছু দরকার হয় আমরা ওইখান থেকে কুরিয়ারে উনি পাঠিয়ে দেবে। ওই যা জিনিসের দাম হয় তার থেকে হয়তো 150 কি 200 টাকা বেশি লাগবে। কুরিয়ারটা তো ওজন হিসাবে হয়, ওই জন্য 200 টাকার মতন বেশি লাগবে। আমি আপাতত যা এনেছি আমাদের 3 জনের জন্য আর ওই বাচ্চা দুটোর জন্য এনেছি, আনবো সবার জন্যই আনবো। সেটা হচ্ছে আমি অনেক ব্যাগিং ছিল, আপনারা তো দেখেছেন কত সোয়েটার ছিল, অত সোয়েটার একসঙ্গে নিয়ে এসেছি, আমার দ্বারা হয়নি সম্ভব। আমার একটা বড় একটা ব্যাগ ছিল, শানুর ছিল, ওই জন্য কারোর জন্য আনতে পারিনি। কমলা দিদিকে দিয়ে আমি সব আনাবো, আমার শাশুড়ি মায়ের জন্য, আমার মায়ের জন্য, আস্তে আস্তে করে আমি আর কি আনাবো এইভাবে কমলা দিকে দিয়ে। আর এই যে আমার সোয়েটার, এই যে সোয়েটারের কালারটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর কালারটা, সামনে থেকে খুব সুন্দর লাগে দেখতে। যেরকম দেখছেন আপনারা ক্যামেরায় ঠিক সেরকমই দেখতে, খুবই সুন্দর কালারটা। অনেক সময় হয় না যে ক্যামেরায় একরকম লাগে দেখতে আর অরিজিনাল একরকম লাগে, কিন্তু না, এটা যেরকম দেখছেন আপনারা ঠিক সেই রকমই দেখতে, কালারটা কিন্তু সেই রকম। হ্যাঁ, খুব সুন্দর সোয়েটারটা, সবার খুব পছন্দ হয়েছিল কালারটা। সোয়েটারের মানে এইটা ডিজাইনটা পুরো ইউনিক, হ্যাঁ পুরো ইউনিক। হ্যাঁ, এই যে এটা আর হচ্ছে এটা, তাই এই সোয়েটারটা
আর আর এই যে একটা, এই দুটো আমাকে বুড়ি দিদি কিনে দিয়েছে। এই যে একটা, এই কালারটাও কিন্তু খুব সুন্দর। এই কালারটা ঠিক আসছে না ক্যামেরায়, জানেন তো? এই কালারটা না খুব সুন্দর, কি বলবো, শ্যাওলা গ্রিন যে কালারটা হয় না, হ্যাঁ বটল গ্রিন একটা কালার হয়, এটা কিন্তু বটল গ্রিন না, এটা হচ্ছে শ্যাওলা গ্রিন। খুব সুন্দর লাগছে একদম দেখতে। আর এটা বেশ আলোতে আসলে একটু শাইনিং, হ্যাঁ হালকা একটু শাইনিং দেয়। হ্যাঁ হ্যাঁ, এই দুটো সোয়েটার আমাকে দিদি কিনে দিয়েছে, আর এই একটা সোয়েটার আমি কিনেছি। আমি কিনে বেশ পরে একটু দেখেছিলাম তো, ওই জন্য উল্টো করাই আছে আর কি, আমি ঠিক করার সময়ই পাইনি। এই যে দেখুন আপনারা কেমন হয়েছে জানাবেন অবশ্যই। হ্যাঁ জানাবেন সবাই কমেন্টে কিরকম হয়েছে। আমার আছে এই শানু গেছিল যখন, শানু তো এটা নিয়ে 3 বার গেল দার্জিলিং, ও মোটামুটি পুরো দার্জিলিং এর ঘোরা কমপ্লিট, মানে যা আছে দার্জিলিং মোটামুটি দেখার মতন যেগুলো আছে সব দেখে নিয়েছে। তো ওকে দিয়ে আমি আনিয়েছিলাম, সেগুলো আছে বাড়িতে। ওই দিদিরা দার্জিলিং থাকাকালীন আমাদের সুবিধা, সোয়েটার শুধু ওইখানকার সোয়েটার আমরা পরতে পারি। এখনো পারবো, কমলা দিদিকে দিয়ে নিয়ে আসবো। দিদি কমলাদি বলেছে তোমরা আমাকে ভিডিও কল করবে, পছন্দ করে দেবে, আমি কিনে আমি পাঠিয়ে দেবো, ওইভাবে কোরিয়ার করে বাড়ি অব্দি দিয়ে যাবে। আর একদিন আপনাদের শানু সোয়েটার দেখাবো। শানু তো দুটো তিনটে দেখিয়েছে, অনেক সোয়েটার। এই পাশের একটা শোকেস আছে, সেখানে পুরো ভরা ঠাসার সোয়েটার। আপনারা যদি দেখতে চান তাহলে দার্জিলিং এর অর্ধেক সোয়েটার ওই নিয়ে এসেছে। না না, বেশি বেশি বলছে। অনেক সোয়েটার, সত্যি বলছি, অনেক সোয়েটার, সুন্দর সুন্দর আর বিভিন্ন কালারের সোয়েটার আছে ওর কাছে। আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, ও একদিন দেখিয়ে দেবে আপনাদের। পুরো ঘেমে গেছি, রান্না করে আসলাম তো। তো যেটা বলবো, একটা দিদিভাই জিজ্ঞাসা করেছিলেন যে আমরা কোন দোকান থেকে সোয়েটার কিনেছিলাম। তো তাকে বলে দিই, একজন না বেশ 2-3 জন জিজ্ঞাসা করেছিলেন, শুনতে চেয়েছিলেন কোন দোকান থেকে সোয়েটার কিনেছি। আমরা দার্জিলিংয়ের, ওটা হচ্ছে দার্জিলিংয়ের চকবাজার মার্কেট, সবাই তো জানেন দার্জিলিংয়ের চকবাজার ফেমাস। চকবাজারের 4 সিজন, দোকানটার নাম ছিল 4 সিজন। আর ওই দোকানে গিয়ে আপনি আমার ব্লগ কথা বলবেন, মানে আমার দিদি যে চ্যানেলটা, আমার দিদিকে খুব ভালোভাবে চেনে, দিদি জামাইকে, ওনাদের কথা বললে আপনারা ডিসকাউন্টও পাবেন কিন্তু। তাহলে যারা যারা শুনতে চেয়েছিলেন যে কোন দোকান থেকে কিনেছি, আবারও বলছি, দোকানটার নাম হচ্ছে 4 সিজন। ঠিক আছে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম। বেশ অনেকটা রাত হয়ে গেছে, আজকে একটু বেশি দেরি হয়ে গেল খেতে। তাই আজকে আর ভিডিওটা বড় করছি না, এইখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।